সাইফুল ইসলাম জুয়েল মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, শিক্ষক ফাইল ভাবক এবং সুশীল সমাজের লোকদের সন্তুষ্টি প্রকাশ। রত্না আকতের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাইফুল ইসলাম জুয়েল মেধাবৃত্তি পরীক্ষা 2025 সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর আজ রবিবার সকালে সলিমগঞ্জ কলেজে শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মেধাবৃত্তি পরীক্ষায় সলিমগঞ্জ ইউনিয়ন ও বরিকান্দি ইউনিয়নের সমন্বয়ে 2 ইউনিয়নের 17টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 124 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম জুয়েলের অক্লান্ত পরিশ্রমের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসমুখর। মেধা তালিকায় শিক্ষার্থীদের ট্যালেন্ট পুলে 5 জন বৃদ্ধি পেয়েছেন এবং সাধারণ গ্রেডে 19 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। মেধা তালিকায় ট্যালেন্ট পুলে 5 জন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বাড়াইল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাজিদুল ইসলাম তামজিদ, বরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সিয়াম হোসেন, বাড়াইল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পুলক বর্মন, কাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল রাফি, সলিমগঞ্জ নিউ লাইফ মডেল স্কুলের সাইদা মোম, সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মাওলা খানের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরবিচ্ছিন্ন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা কিনা সবসময় প্রশংসার দাবিদার। পরীক্ষা নিয়ন্ত্রণ আহ্বায়ক কমিটির দায়িত্বে ছিলেন সলিমগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি হাসান মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান মোহাম্মদ গিয়াসুদ্দিন, প্রভাষক পরিসংখ্যান মোহাম্মদ শরীফ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের লোকেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সাইফুল ইসলাম জুয়েল মুঠোফোনে জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মাওলা খান বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাইফুল ইসলাম জুয়েল মেধাবৃত্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ফলাফল প্রকাশের পর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম জুয়েলকে এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আসলে আমাদের আগামী প্রজন্মের চলার পথকে মসৃণ করার জন্য এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের কর্মকাণ্ডের এবং এই ধরনের প্রতিযোগিতা খুব বেশি প্রয়োজন। আমার তো মনে হয় যে এরকম সাইফুল ইসলাম জুয়েল যদি প্রত্যেকটা এলাকায় থাকে, আমাদের বাংলাদেশটা একটা পর্যায়ে একটা এই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় খুব ভালো একটা অবস্থানে চলে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা অনেক সময় আমরা দেখি যে আমরা এই বিভিন্ন দেশের আধিপত্য বিরোধী এই সমস্ত কথাবার্তা নিয়ে যে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তো আমাদের যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয়, আমাদের অস্তিত্বকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই। আমাদের বিশ্বটাকে কাঁপিয়ে তুলতে হলে আমাদেরকে লেখাপড়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আর লেখাপড়া এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের যে কর্মকাণ্ড, এই ধরনের যে পরিচর্যা, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিতকে শক্তিশালী করার জন্য জুয়েল যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের কর্মকাণ্ডে যারা বিত্তবান আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওনারাও যেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আমরাও থাকবো ওনাদের পাশে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলের, সর্বস্তরের মানুষের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং